তুমি কি কখনো অনুভব করো কারো কথা হঠাৎ করে বারবার মনে পড়ছে? তুমি চাইলেও তাকে ভুলতে পারছো না, কিন্তু কেন? হয়তো তুমি ভাবছো এটা শুধু তোমার একার অনুভূতি, কিন্তু সত্যি কি তাই? নাকি এর পেছনে আছে এমন এক রহস্য যা তুমি এখনো বুঝতে পারোনি? ইসলামে বলা হয়েছে মানুষের অন্তর বা হৃদয় আল্লাহর নিয়ন্ত্রণে। দুটি হৃদয়ের মধ্যে যে টান, যে ভালোবাসা, যে অদৃশ্য সংযোগ, সেটা কখনোই শুধুই কাকতালীয় নয়। হয়তো তুমি যার কথা এত ভাবছ সেও ঠিক একইভাবে তোমাকে মিস করছে। হয়তো সে তোমার মতোই নিঃশব্দে কাঁদছে, তোমার মতোই আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার কাছে ফিরিয়ে দিন। কোরআনে আল্লাহ বলেন তিনি মানুষের অন্তরের খবর জানেন। আর হাদিসে এসেছে যখন কেউ কাউকে ভালোবাসে আল্লাহ সেই ভালোবাসাকে আসমানে ঘোষণা করেন। তাহলে ভেবে দেখো, তুমি যে মানুষটাকে ভুলতে পারছো না, এটা কি শুধু তোমার দুর্বলতা, নাকি এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা যে এই সম্পর্কের পেছনে আছে অন্য কোনো হিকমত? এই ভিডিওতে আমরা জানব কেন তুমি তাকে ভুলতে পারছো না, এবং সত্যিই কি সেও তোমাকে মিস করছে কি না, কোরআন ও হাদিসের আলোকে একদম গভীরভাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই কথা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটা বুঝিয়ে দেবে। তুমি তাকে ভুলতে পারছো না, এই অনুভূতিটা খুব গভীর, খুব বাস্তব। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা শুধু আবেগ না, এর পেছনে থাকতে পারে এক বিশেষ কারণ। কোরআনে আল্লাহ বলেন তিনি তোমাদের অন্তরসমূহের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 21। এই আয়াতটা আমাদের একটা বড় সত্য শেখায়। মানুষ নিজের ইচ্ছায় কাউকে ভালোবাসতে পারে না, বরং আল্লাহ যখন চান তখনই দুটি হৃদয়ের মাঝে টান তৈরি হয়। তাহলে তুমি যাকে ভুলতে পারছো না, এটা কি শুধু তোমার নিজের চাওয়া, নাকি আল্লাহ তোমার অন্তরে তার জন্য একটা বিশেষ অনুভূতি রেখেছেন? হাদিসে এসেছে যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, তাহলে সেই ভালোবাসা আসমানেও গ্রহণযোগ্য হয়। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব ভালোবাসাই কিন্তু তোমার জন্য কল্যাণকর নয়। কখনো কখনো আল্লাহ এমন কাউকে তোমার জীবনে আনেন যার মাধ্যমে তোমাকে পরীক্ষা করেন, তোমার ধৈর্য, তোমার ঈমান, তোমার সিদ্ধান্ত সব কিছু যাচাই করার জন্য। তুমি তাকে মিস করছো, হয়তো সেও তোমাকে মিস করছে, কিন্তু প্রশ্ন হলো এই মিস করা কি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে হারাম পথে নিয়ে যাবে না, বরং সেটা তোমাকে আরও পবিত্র করবে আর আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যাবে। তাই বুঝতে হবে এই অনুভূতিটা শুধু আবেগ না, এটা একটা পরীক্ষা এবং একটা ইশারা। তুমি কি জানতে চাও সে সত্যি তোমাকে মিস করছে কিনা? ইসলামে সরাসরি এমন কোনো নিয়ম নেই যে তুমি কাউকে ভাবলে সেও তোমাকে ভাবছে, কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো আমাদের বুঝতে সাহায্য করে এই অনুভূতির গভীরতা। হাদিসে এসেছে রূহ সমূহ একে অপরের সাথে পরিচিত, যেগুলো একে অপরের সাথে মিল খুঁজে পায় তারা কাছাকাছি আসে। সহিহ মুসলিম। এই হাদিসটা আমাদের বলে দুটি আত্মার মাঝে যদি সত্যিকারের সংযোগ থাকে তাহলে তারা অদৃশ্যভাবেই একে অপরের দিকে টান অনুভব করে। তুমি যদি তাকে হঠাৎ করে বারবার মনে করো, তার কথা ভাবলে যদি তোমার হৃদয় কেঁপে ওঠে, কিংবা কোনো কারণ ছাড়াই তার জন্য দোয়া করতে ইচ্ছে করে, এগুলো হতে পারে সেই সংযোগের ইশারা। হয়তো ঠিক সেই মুহূর্তে সেও তোমার কথাই ভাবছে, হয়তো সেও তোমার নাম নিয়ে আল্লাহর কাছে কিছু চাইছে। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, এই অনুভূতিকে প্রমাণ করার জন্য কোনো নিশ্চিত উপায় নেই, কারণ মানুষের অন্তরের খবর একমাত্র আল্লাহই জানেন। তাই তুমি যদি সত্যিই জানতে চাও সে তোমাকে মিস করছে কিনা, তাহলে মানুষের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকাও। তুমি দোয়া করো, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাহলে আমাদের অন্তরগুলোকে একত্র করে দিন, আর যদি ভালো না হয় তাহলে আমার হৃদয় থেকে তার স্মৃতি মুছে দিন, কারণ শেষ পর্যন্ত যা তোমার জন্য লেখা আছে তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। তুমি তাকে এত ভালোবাসো, তবুও কেন সে তোমার থেকে দূরে চলে গেল? কেন আল্লাহ এমন একজন মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দিলেন যাকে তুমি এতটা চাইতে? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে তোমার পরীক্ষায়। কোরআনে আল্লাহ বলেন,
হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আর হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 216। এই আয়াতটা আমাদের শেখায় আমরা যাকে ভালো মনে করি সে সবসময় আমাদের জন্য ভালো হয় না। হয়তো তুমি তাকে খুব মিস করছো, কিন্তু আল্লাহ জানেন সে তোমার জন্য ঠিক না। হয়তো তার সাথে থাকলে তুমি কষ্ট পেতে, হয়তো তোমার ঈমান দুর্বল হয়ে যেত, হয়তো তুমি আল্লাহ থেকে দূরে চলে যেতে। তাই আল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়েছেন তোমাকে রক্ষা করার জন্য। ভাবো তো, তুমি আজ কাঁদছো তার জন্য, কিন্তু হয়তো ভবিষ্যতে তুমি হাসবে, কারণ আল্লাহ তোমাকে আরও ভালো কিছু দিয়েছেন। হাদিসে এসেছে, আল্লাহ যখন কারোর জন্য ভালো চান তখন তাকে পরীক্ষা দেন। এই কষ্ট, এই না পাওয়া, এই ভুলতে না পারা সবই একটা পরীক্ষা। তুমি কি আল্লাহর সিদ্ধান্তে ভরসা করবে, নাকি নিজের অনুভূতির পেছনে দৌড়াবে? কারণ সত্যতা হলো, যাকে আল্লাহ তোমার জন্য রাখেননি তাকে যতই ভালোবাসো সে কখনোই তোমার হবে না। তুমি কষ্ট পাচ্ছ, ভুলতে পারছো না, প্রতিদিন তার কথা মনে পড়ছে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, এই কষ্ট থেকে তুমি কিভাবে বের হবে? ইসলাম আমাদের শেখায় কষ্ট থেকে মুক্তির সবচেয়ে বড় পথ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্তি লাভ করে। শেষ পর্যন্ত একটা সত্য মেনে নিতে হবে, সব ভালোবাসার শেষ এক হয় না। কেউ কারো জন্য লেখা থাকে, আবার কেউ আসে শুধু শিখিয়ে যাওয়ার জন্য। তুমি যাকে এত ভালোবাসো, যাকে ভুলতে পারছো না, সে যদি সত্যিই তোমার জন্য নির্ধারিত হয়, তাহলে কোনো শক্তিই তাকে তোমার থেকে আলাদা রাখতে পারবে না। কোরআনে আল্লাহ বলেন, আর তিনি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা আন-নাবা 8। এর মানে তোমার জন্য যে মানুষটি নির্ধারিত সে একদিন ঠিকই তোমার জীবনে আসবে, হালাল পথে, সম্মানের সাথে। কিন্তু যদি সে তোমার জন্য না হয়, তাহলে হাজার চেষ্টার পরও তাকে ধরে রাখা সম্ভব না। তাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো আল্লাহর উপর ভরসা করা। হাদিসে এসেছে, তুমি আল্লাহর উপর ভরসা করো, তাহলে তিনি তোমার জন্য যথেষ্ট। তুমি আজ যাকে মিস করছো, হয়তো কাল তুমি তাকেই ভুলে যাবে, আর আল্লাহ তোমার জীবনে এমন কাউকে আনবেন যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। শেষ একটা কথা মনে রাখো, যে ভালোবাসা তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই সত্যিকারের ভালোবাসা, আর যে ভালোবাসা তোমাকে কষ্ট দেয় তাকে ছেড়ে দেওয়াই তোমার জন্য উত্তম। তাই নিজেকে সামলাও, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ তিনি কখনো তোমাকে একা ছেড়ে দেন না। শেষ মেসেজ, হয়তো তুমি তাকে ভুলতে পারছো না, কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ তোমার জন্য এর চেয়েও সুন্দর কিছু লিখে রেখেছেন।